মিষ্টিগুলোকে 1 ঘন্টা শিরাতে রাখার পর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দারুণ স্বাদের মিষ্টি তৈরি করে দেখাবো। আর এই মিষ্টি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর খুব সুন্দর নরম তুলতুলেও হয়, যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 বাটি গুঁড়ো দুধ। এবার দিয়ে দেবো এই বাটিরই 3 ভাগের 1 ভাগ ময়দা, সামান্য একটু বেকিং সোডা। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। জল কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। ময়দা আর গুঁড়ো দুধটাকে ভালো করে মেখে ঠিক এরকম একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি মিষ্টির জন্য একটা শিরা তৈরি করে নেব। এর জন্য উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই, আর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর এই বাটিরই 1.5 বাটি জল দিয়ে দেবো। এবার আমি চিনিটাকে ভালো করে জাল করে একটা পাতলা শিরা তৈরি করে নেব। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ফেটানো এলাচ, তাহলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে। এটাকে ভালো করে গলিয়ে ঠিক এরকম একটা পাতলা শিরা তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। ডোটাকে রেস্টে রেখেছি 10 মিনিট হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। ছোট একটা লেচি কেটে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে গোল করে নেব। লেচিটাকে গোল করে নেওয়ার পর এবার আমি এটাকে লম্বা সাইজে করে নেব। মিষ্টিটাকে ঠিক এরকম লম্বা করে নিয়েছি, আর এইভাবে করে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে প্রথমে আমি হালকা গরম করে নেব। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব। আর মিষ্টিগুলো কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে, নয়তো পুড়ে যাবে। মিষ্টিগুলো এক পাশটা হয়ে এসছে। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর মিষ্টিগুলো কিন্তু ঘন ঘন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, নয়তো এক পাশটা পুড়ে যাবে আর এক পাশটা কাঁচা থেকে যাবে। মিষ্টিগুলোকে আমি 3 কালার করে ভেজে নেব। এর জন্য এগুলো হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেব। এবার আমি বাকি মিষ্টিগুলো ভেজে নেব।
এই মিষ্টিগুলো এক পাশটা হয়ে এসছে, এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। পরের মিষ্টিটাকেও আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দেবো। আর এইভাবে করে আমি বাকি যে মিষ্টিগুলো আছে সেগুলো ভেজে নেব। এই মিষ্টিগুলোকেও আমি কালো করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে শিরার মধ্যে দিয়ে দেবো। এবার আমি মিষ্টিগুলোকে শিরার মধ্যে 1 ঘন্টার মতো রেখে দেব। মিষ্টিগুলোকে 1 ঘন্টা শিরাতে দেওয়ার পর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর মিষ্টিটা কত নরম হয়েছে আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি। আর দেখুন কত সুন্দর নরম তুলতুলে রসালো হয়েছে। আজকে আমি তোমাদেরকে খুব সহজে মিষ্টি তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে।